বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা, আর শুক্রবার এক্স হ্যান্ডেলে তার প্রতিক্রিয়া জানায় রাজভবন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ উদ্ধৃত করেছে রাজভবন, যেখানে বলা হয়েছে কোনো মন্ত্রী কিংবা পাবলিক অফিসিয়ালের দায়িত্বজ্ঞানহীন, খারাপ, ঘৃণাযুক্ত মন্তব্য থেকে বিরত থাকা উচিত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা। রাজভবন এই মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না বলে লেখা হয়েছে এই পোস্টে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তীব্র বিতর্ক। এবার বিতর্ক আরো নতুন মাত্রা পেল মন্ত্রীর বক্তব্যে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজভবনে কোনোভাবেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যাবেন না, কারণ সেটা নিরাপদ নয়। কেন বলছেন? না দেখুন, সায়ন্তিকাকে আমরা যেতে দেব না রাজভবন, পরিষ্কার কথা। যদি বা ও কিক বক্সিং জানে, ওর সেলফ ডিফেন্স জানে, নৌকো বড় বড় আছে, খামচা দেবে। রাজ্যপালের ওখানে রাজভবনে যে ঘটনাটা ঘটেছিল, যেই যৌন অত্যাচারের একটা গুরুতর অভিযোগ, সেই রাজভবনে কর্মরত একটি স্টাফ কার বিরুদ্ধে? মহামান্য রাজ্যপালের বিরুদ্ধে। সাংঘাতিক বিষয়। সেই অপরাধে তিনি অ্যাকিউজড, ইনভেস্টিগেশন তিনি হতে দিচ্ছেন না। মহিলা কেন এখনো অপেক্ষায় রয়েছে, তার বিচার হবে, তার বিচার তিনি পাবেন, ন্যায্য বিচার পাবেন। সেখানে আমরা সায়ন্তিকাকে যেতে দেব নাকি? কে রাজ্যপাল, কোন ভোটে জিতে এসেছে, বাংলার মানুষের কনফিডেন্স তার প্রতি কোথায়, চরিত্র কোথায়? এরা দুজনেই মানুষের ভোটে জিতে এসেছে, রাজ্যপালের ভোটে নয়, বিজেপির দালালির ভোটে নয়। সেই সার্ভ টু দি পিপলে মানুষের অসুবিধা করছেন কে? রাজ্যপাল। অর্থাৎ বাংলার মানুষের বিরোধিতা কে করছেন? রাজ্যপাল। অবশ্যই না, একেবারেই একা কোনো প্রশ্নই উঠছে না। আমরা বিধানসভার সদস্য হয়েছি, বিধানসভাতেই আমাদের শপথ গ্রহণ হোক। হ্যাঁ, আমি তো আর মন্ত্রী নই যে মাননীয় মন্ত্রীদের মতো আমি ওখানে যাব। তাই উনি কেন, কি জন্যে আমাকে উনি রাজভবনে ডাকলেন, এবং উনি কেন আমার সহকর্মী যিনি মানুষের ভোটে জিতেছে তিনি কেন ওনাকে সেই দিনই ইমেল কেন করা হলো না? চিঠি নয়, দুদিন পর পৌঁছলো। আমাদের বিধানসভাকে কেন জানানো হলো না? মাননীয় অধ্যক্ষর অফিসকে কেন জানানো হলো না? এই প্রশ্নের উত্তর আগে দিক, তারপরে ভাববো। কোনোভাবেই রাজভবনে যাচ্ছেন না? কোনোভাবেই যাবো না। আমরা রাজভবনে তো সদস্য হয়ে নির্বাচিত হইনি, বিধানসভার সদস্য হয়ে নির্বাচিত হয়েছি। দয়া করে বিধানসভায় আসুন, আমাদের শপথ বাক্য পাঠ। ফলে ক্রমশ জটিল হচ্ছে গোটা শপথ অনুষ্ঠান। শেষ পর্যন্ত রাজ্যপাল তিনি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাবেন কিনা, নাকি শেষ পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দেরকে যেতে হবে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য, এটা এখন সময়ই বলবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।